लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? দাদা একটা নতুন মোবাইল আছে দেখবেন নাকি? এই মোবাইল টোবাইল লাগবে না, যান তো এখান থেকে। রিয়েলমির নতুন মডেল আছে দেখুন না। ফোনটা কি C33? হ্যাঁ হ্যাঁ C33। র্যাম কি 12 GB? হ্যাঁ হ্যাঁ 12 GB। মেমোরি কি 256 GB? হ্যাঁ 256 GB। কালারটা কি ব্লু? হ্যাঁ ব্লু ব্লু। अब देख तू, अब तू गया बेटा। দেখি ফোনটা। শালা এটা তো আমার বল, আজকে সকালে চুরি হয়েছে। মোবাইল চুরি করা, ডাকবে করে পুলিশকে। আসলে আমি প্রফেশনালি চোর না, মানে শালা ভাগ এখান থেকে। সারাদিন অনেক খাটাখাটনি হয়েছে, অন্তত ওকে 500 টাকা। 500 তোকে দিচ্ছি, দাঁড়া। বাবু দুদিন ধরে কিছু খাই না, চাল ডাল থাকলে কিছু একটা দেও না। দাঁড়া আমি নিয়ে আসছি। বাবু কিছু পয়সা দে তো, ওকে কিছু কিনে দেই। একদম টাকা দিও না, একদম টাকা দিও না। এরা শুধু বাচ্চা নিয়ে ঘুরে আর অসহায়তার নাটক করে, বাচ্চার নামে টাকা তুলে আর নিজে নিয়ে খেয়ে ফেলবে। ওই জানিস এটা কি হয়? এটা আমার মা আর বুড়ো হয়। तू तो गया बेटे। মা মা তাড়াতাড়ি বাইরে আসো, সুখবর আছে। কি হয়েছে কি হয়েছে? মামা তুমি বলেছিলে না আমি মাধ্যমিক পাশ করলে আইফোন কিনে দিবে? হ্যাঁ, তা তুই বুঝি পাস করেছিস? ধুর, আমি সেটা বলেছি নাকি? আমি তোমার আইফোন কেনার টাকা বাঁচিয়ে দিয়েছি। अबे साले कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। 20, 30, 40, 50, 60, 70। কাকু 500 টাকা খুচরো দাও তো। খুচরো তো হবে না রে। ওই তো তোমার হাতে খুচরো। কোথায়? বুঝেছি, এই ধরো 10 টাকা একটা বিস্কুট নিলাম। এই নে তো 490। এবার তোর কাজ শেষ করি। কেন কি হয়েছে রে? তুমি আমার ভাইয়ের মতো, আমার একটা শেষ ইচ্ছা অন্তত পূরণ করো। ঠিক আছে করছি, কিন্তু কোনো চালাকি না। না কোনো চালাকি করবো না, তুমি শুধু এই ওয়াইফাই সুইচটা বন্ধ করে দাও। নেট পাচ্ছি না কেন গো? নেটওয়ার্কে কি হলো গো? ওয়াইফাই সুইচটা কে বন্ধ করেছে? ওয়াইফাইটা কে বন্ধ করলো? চল 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 চল, ঝামেলা হচ্ছে, চল চল। কি বলিস? চল চল চল। হ্যাঁ, চল 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 চল। 1 মিনিট, কোথায় ঝামেলা হয়েছে? তোর গার্লফ্রেন্ডটা বাড়ির সামনে হয়েছে। ও একটু দাঁড়া। নে চল। কিরে তুই এইখানে কাজ করছিস? তোকে বাইরে থেকে কাজ করার জন্য নিয়ে আসছি আমি। আমার বাড়িতে 3 দিন কাজ করে তুই এখানে কাজ করছিস যে? তো আবার আমি 3 দিন কাজ করেছি, 3 দিনই লালচা দিয়েছি। আর এই বাড়িতে 1 দিন কাজ করেছি, 1 দিনে দুধটা দিয়েছি। এই বাড়ি ছাড়া আমি অন্য কোথাও কাজ করবো না। এই যে বাচ্চারা দেখো তোমাদের জন্য কি এনেছি। এটা কি বাবা? বাবা এটা অল আউট, মশার জন্য যে তোরা রাত্রিবেলা পড়তে পারিস না এর জন্য এনেছি। ও মশা না কামড়ানোর ওষুধ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দাঁড়াও বাবা, আমি তাহলে জল দিয়ে আসি, জলে মিশিয়ে খেয়ে। আরে ধুর, দেখছিস তো ওষুধটা শিশিতে এনেছে, এটা চামচ দিয়ে খেতে হবে। আরে এটা সে ওষুধ নয়, হ্যাঁ হ্যাঁ দাঁড়া, তাহলে আমি চামচ দিয়ে আসি। দেখি দেখি কিসের ওষুধ এনেছো? কি ওষুধ? এটা হলো মশা মার। ও মশা মারার ওষুধ। এই তোরা কিন্তু খালি পেটে কেউ ওষুধ খাবি না, খাওয়া দাওয়া হলে তারপর ওষুধটা খাবি, ঠিক আছে? women। বাবু এই চকলেটটা নিয়ে নেই। হ্যাঁ 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 নাও। দাদা এটা কত? ও এটা 20 টাকা। এই নাও। আমি এটা দিব, এটা দিব, এটা দিব। এটা নিতে হবে? অনেক দাম, এটা অনেক দাম, এটা নেওয়া যাবে না, অনেক দাম অনেক দাম। এটা অন্ততপক্ষে 200 টাকা দাম, এটা নেওয়া যাবে না।
আজব লোক তো আপনি, বাচ্চাটা যত জেদ করছে আপনি দেন না কিনে। তা আপনার তো দরদ, আপনি ওকে দিয়ে দিন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবু, আজকের চকলেটটা আমার তরফ থেকে। গিফটে কোথাকার। দেখেছিস, তোকে বলেছিলাম না অভিনয় করলেই চকলেট পাওয়া যাবে। কি বলেছো? এরপর থেকে ভালো মতো অভিনয় করবি আরো। আরে ধুর, তাই বললে হয় নাকি? তো জামাই বাবু আছে না, তো জামাই বাবু তোকে নিয়ে যাবে। কি হয়েছে? আরে আমার বোন কালকে একা একা এয়ারপোর্টে যাবে, তো তাই বলছি তুমি গিয়ে যদি একটু ছেড়ে দিয়ে আসতে। হ্যাঁ আমি যাবো তো। না আমার তো শরীরটাই ভালো না। আরে তাই বললে কি হয়, আমার বোনটা কি একা একা যাবে? আরে তুমি তো জানো আমি কতগুলো ওষুধ খেলাম, আমি বিছানা থেকে উঠতেই পারছি না। আরে বোন, তুমি একটা প্রাইভেট কার বুক করে চলে যাও। দেখলি তো তোর জিজু যেতে পারবে না, তাহলে তুই একাই চলে যা। হ্যাঁ কি রে, স্কুল থেকে সব হোমওয়ার্ক দিয়েছে, অঙ্ক হোমওয়ার্ক দেয়নি কেন? স্কুল থেকে বলেছে অঙ্কের জন্য একটা মাস্টার রাখতে। কি কেন? কারণ তুমি যে অঙ্কগুলো করে দাও সব ভুল হয়। তোমার জন্য আমাকে রোজ খান ধরে দাঁড়িয়ে থাকতে হয়। শুনুন, হ্যাঁ বলুন। আপনি তো সাংবাদিক তাই না? হ্যাঁ আমার কয়েকটা প্রশ্ন আছে, মাইকটা আমার সামনে ধরুন। ঠিক আছে বলুন। আমরা যখন স্বপ্নে টাকা পাই সেটা কিন্তু মিথ্যে হয়ে যায়। আমরা যখন স্বপ্নে আমাদের পছন্দের খাবার খাই সেটাও কিন্তু মিথ্যে হয়ে যায়। হ্যাঁ সেটাই তো। আবার যদি স্বপ্নে অ্যাক্সিডেন্ট হয়ে হাত পা ভেঙে যায় সেটাও কিন্তু মিথ্যে হয়ে যায়। হ্যাঁ কিন্তু আমার প্রশ্ন এইখানে, যখন আমরা স্বপ্নে কিছু করি তখন কেন সত্যি হয়ে যায়? আগের মাসে ঘর ভাড়া মোবাইল বিক্রি করে দিয়েছি। তো আমি কি করব? এই মাসে ঘর ভাড়া না দিলে বাড়ি থেকে বের করে দিবেন কাকু। ঠিক আছে ওট অনলাইনে দিচ্ছি না, আমারটা বল। আমার তো মোবাইল নেই, আমার মায়ের মোবাইল আছে। ঠিক আছে তোর মায়ের নাম্বার বল। 89420033। ঠিক আছে পাঠিয়ে দিয়েছি। ধন্যবাদ কাকু, খুব উপকার হলো। এই সামনে মাসে দিয়ে দেব। মা, একটা কাকু তোমার মোবাইলে 5000 টাকা পাঠিয়েছে, দেখো তো ঢুকেছে নাকি? হ্যাঁ ঢুকেছে দেখেছি। আর বলিস না, শাড়িওয়ালা এসেছিল, ওই টাকা দিয়ে আমি এই দুটো শাড়ি রেখে দিয়েছি। এটা তুমি কি করেছো? এই যে শুরু হয়ে গেছে, সকাল থেকে গিলতে বসে পড়েছে। আরে ছেলে মেয়ে বড় হচ্ছে, একটু তো চক্ষু লজ্জা করো। হে ভগবান, এ তোমার কেমন বিচার? প্রত্যেকটা সুন্দর বউর কপালে কি আমার মতো মেদো মাতার বর জোটে? আচ্ছা শোনো, 2-1 প্যাকের বেশি খেও না, আমি তোমার জন্য পাপড় ভেজে নিয়ে আসছি। ঠিক আছে নিয়ে আসো, একটু চাট মশলাও দিয়ে দিও। বাবু, এই দেখ তোর বাবা কি এনেছে। আম। দাঁড়া কেটে দেই। হ্যাঁ না আমি খাবো না, তুমি খাও। না তুই খা। বাবা চলো তো, আমি দোকানে যাচ্ছিলাম, একটা লোক আমাকে মেরেছে। কি? আমি কোনোদিন তোর গায়ে হাত তুলিনি, কে তোকে মেরেছে? চল তো। হ্যাঁ চলো। এই যে বদমাশ লোকটা। এই আপনি কে? হ্যাঁ তুই জানিস ইনি কে? এনার মতো ভালো লোক পৃথিবীতে আর দুটো হয় না। উনি তোকে মেরেছে, তার মানে তুই শুদ্ধ হয়ে গেছিস। চল বাড়ি চল। ও মা, লোকটা কি এমন করেছে কে তুমি ভালো বলছো? ভালো না ছাই, ওনাকে তো জুতো দিয়ে মারা উচিত ছিল। কেন? কারণ আমি ওনার কাছ থেকে কালকেই 500 টাকা হাওলাত নিয়েছি। কি